গত ২ বছরে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক চেঞ্জেস আসছে। তার ভিতরে অন্যতম হচ্ছে এআই। সো আমাদের এই এআই এর এই এরাতে এখন ১ম থেকে জেনারেটিভ এআই থেকে এখন এজেন্টিক এআই তে শিফট হচ্ছে। সো এই শিফটের মাঝখানে আসলে ডিজিটাল মার্কেটিং এ এআই এর ইমপ্যাক্টটা কিভাবে পড়ে, সেজন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে ইনভাইট করেছি আমাদেরই একজন এক্স কলিগ জুবায়ের, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি লিডার। সো জুবায়ের, আপনাকে স্বাগতম আমাদের আজকের চ্যানেলে এবং দর্শক শ্রোতা যারা আপনারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। জুবায়ের, আপনাকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? ধন্যবাদ। কেমন আছেন ভাই? জি। সো আমরা আসলে যে জিনিসগুলো দেখতে পাই লাস্ট ২ বছরে যে এআইতে আসলে ব্যাপক শিফট হয়েছে। সো ডিজিটাল মার্কেটিং এর এই দুনিয়াতে আসলে এআইটা আসলে কিভাবে আপনাদের রেগুলার লাইফে, স্পেশালি যদি আমরা ফেসবুকের কথায় আসি কিংবা কনটেন্ট রাইটিং এর কথায় আসি কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জায়গাটাতে আসি, তাহলে আসলে এআই আসলে কিভাবে ইমপ্যাক্ট ফেলছে যদি আপনি একটু ছোটখাটো করে একটা ওভারভিউ দেন আরকি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যদি এখন এই বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর প্যাটার্নটা নিয়ে কথা বলি, আগে একটা সময় দেখা যেত যে বড় একটা টিম নিয়ে কাজ করতে হতো। সেখান থেকে আমাদের এখন ডিজিটাল মার্কেটিং এ এআই আসার পরে কনটেন্ট রাইটিং এ হেল্প হচ্ছে, কনটেন্ট প্ল্যানিং, ডেভেলপমেন্ট, কনটেন্ট ক্রিয়েশন এবং হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মধ্যে এখন অনেক কাজ করা ইজি হয়ে গিয়েছে এবং এআই তে ব্যবহার করার কারণে অনেক দ্রুত সবকিছু আমরা করতে পারছি স্বল্প সময়ে। কিন্তু এটার একটা সাইড ইফেক্টও আছে আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে সমস্ত এআই দেখা যাচ্ছে যে সবাই যদি একই রকম জিনিসই ব্যবহার করি, এআই জেনারেটেড কন্টেন্টের মধ্যে অনেক অ্যাড অন রাখতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ইন জেনারেল অনেকেই একই রকম কন্টেন্ট ইউজ করে ফেলছে, যার কারণে এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে সামনে, কারণ এই কন্টেন্ট তো একই রকমই জেনারেট হচ্ছে বারবার। আচ্ছা, আচ্ছা। আমরা যখন কোনো প্রম্পট দেই, সে প্রম্পটের এগেইনস্টে ও আমাকে যে অ্যান্সার গুলো দেয়, সেগুলো আসলে সবার জন্য জেনেরিক। কিছু, কিছু এআই পার্সোনালাইজড অ্যান্সার দেয়। ইউ আর কারেক্ট। বাট ব্যাপারটা হচ্ছে যদি আমরা প্রম্পটের ক্ষেত্রে যদি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখি, সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় ডিজিটাল মার্কেটিং এ কি ভালো জায়গাতে নিয়ে আসতে পারে কিনা? হ্যাঁ, এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি আপনার সাথে একমত, খুবই ইম্পর্ট্যান্ট। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি সঠিকভাবে তাকে প্রম্পট দেয়া যায়, দেখা যায় একটা ইন জেনারেল আপনি একটা প্রম্পট দিলে ও যেভাবে আউটপুটটা দিবে, কিন্তু একটা এক্সপার্ট ব্যক্তি সেই প্রম্পটটা যদি লেখে এবং একদম টু দ্য পয়েন্টে লেখা হয়, তাহলে ও আরও বেশি ভালো আউটপুট দিবে। তার মানে এতে যেটা বোঝা যাচ্ছে যে এআই আমাদেরকে আসলে কাজটা সহজ করে দিচ্ছে, কিন্তু কাজকে রিপ্লেস করে ফেলছে না কোনো পার্সনকে। সো আমরা বেশ কিছুদিন যাবত ওয়ার্ল্ড ইকোনমিক্স এর একটা রিপোর্ট দেখতে পেলাম। তারপরে হচ্ছে বড়, বড় অর্গানাইজেশন যারা আছে তাদের কিছু রিপোর্ট এবং এনালাইসিস করে আমরা যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে এআই যখন তখন আসলে বেসিক্যালি তারা বলছে যে কিছু লোকের জব চলে যাবে। সো এই কথাটার সাথে আসলে আপনি কতটুকু একমত? না, আমি পুরোপুরি একমত না। কারণ হচ্ছে এআই আসলে আমার কাজকে সহজ করার জন্য এসেছে। ওকে। কোনো মানুষকে রিপ্লেস করার জন্য না। কারণ আমি যদি একটু ছোট করে একটা উদাহরণ দেই, ধরুন একজন ডিজাইনার, উনার ক্রিয়েটিভ থিংকিং থেকে যে ডিজাইনটা আসবে, বা একজন ভিডিও এডিটর উনি যেভাবে থিংকিং করতে পারবে, বা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যদি বলি, একটা অ্যাডকে অপটিমাইজ করার জন্য বা এসইও তে কাজ করার জন্য যেভাবে আমরা ডিসিশনগুলো নিতে পারবো, এটা আসলে এআই ফুললি ওইটা পারবে না। এজন্য অবশ্যই এআই ইউজ করব আমরা, কিন্তু একজন মানুষকে দরকার আছে এই জায়গায়। আচ্ছা। সো আমরা এসইওর ক্ষেত্রে দেখেছি প্রচুর কনটেন্ট রাইটার যারা আছে তারা এসইও তে এক্সপার্ট হওয়ার জন্য কিংবা এসইওর কনটেন্ট রাইটিং এর পার্টটাতে নিজেকে হেল্প করার জন্য তারা এআই এর হেল্প নেয়। বেসিক্যালি গুগলের যে ইএএটির যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা আসলে এআই থেকে ডিরেক্টলি কোনো কপি করে দিই, আর যদি সেইটা আসলে অথরিটিভ না হয় এবং এআই লেখা যদি আসলে ডিটেক্ট করা যায়, তাহলে এসইওতে আর আসলে আরো বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে। তাহলে যারা এসইও রাইটার আছেন কিংবা যারা এসইও তে কাজ করেন এই সেক্টরটাতে, তারা কিভাবে আসলে এআই এর হেল্প নিতে পারে? সো আমরা যেটা দেখেছি, আমরা আমাদের এজেন্সিতেও যেটা দেখেছি কিংবা আমরা রিয়েল লাইফে কাজ করার ক্ষেত্রে দেখেছি, যদি আমরা কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করি এখানে, লাইক আমি যদি এআই কে বলি অ্যাক্ট অ্যাজ মাই সিনিয়র স্ট্র্যাটেজিস্ট যার ১০ বছরের অভিজ্ঞতা আছে, সো আপনি আমাদেরকে এই কনটেন্টের উপরে আপনি আমাদেরকে ২৫০০ থেকে ৫০০০ ওয়ার্ডের মধ্যে একটা কনটেন্ট লিখে দেন এবং কনটেন্টের স্ট্রাকচার এটা এই হবে, তাহলে কি আপনি মনে করেন যে আসলে ইম্প্যাক্টফুল হবে? হ্যাঁ, অবশ্যই আমি একমত আপনার সাথে। কারণ একটা হিউম্যানাইজড কনটেন্ট একজন মানুষের কাছে পড়তে অনেক সহজ হয়, বোধগম্য থাকে। কিন্তু যখন কম্পিউটার জেনারেটেড বা এআই জেনারেটেড যে কনটেন্টগুলা, এগুলো একটু ভাষাগুলা কঠিন থাকে। যার কারণে একজন ইউজারের জন্য ওটা খুব বেশি ইউজার ফ্রেন্ডলি থাকে না। তো যদি তাকে
প্রম্পট দেওয়ার মাধ্যমে হিউম্যানাইজড করে নেওয়া হয় এবং কিছু পরিমাণ নিজে টাচ করা হয়, তাহলে এটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। তার মানে জোয়ার আপনি বলছেন যে যদি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ঠিক মতো করা যায় তাহলে এসইওর পার্সপেক্টিভে বড় খুবই ধরনের হেল্প করে। রাইট। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে মেটা রিসেন্টলি তাদের এমসিপি একটা সার্ভার লঞ্চ করেছে, যেখান থেকে আসলে ক্লড কিংবা চ্যাট জিপিটি কিংবা জেমিনাই ওরা ডিরেক্টলি গুগলের এমসিপি সার্ভারের সাথে কানেক্ট করতে পারবে, যেখান থেকে আসলে ফেসবুক তার অ্যাডস লাইব্রেরিতে কি হচ্ছে, অ্যাডস ম্যানেজারে কি হচ্ছে সেটা এআই বুঝতে পারবে এবং এআই বুঝতে পেরে সেটা আমাকে জানাতে পারবে যে এই এররগুলো আছে, এই রেকমেন্ডেশনগুলো আছে। তো এখানে যে সব থেকে বড় একটা ফ্যাক্ট আমরা দেখতে পেলাম যে এখানে এআই আমাদেরকে একটা ক্রিয়েটিভের ব্যাপারে, স্পেশালি ক্রিয়েটিভের যে গাইডলাইন আছে সেই ক্রিয়েটিভের গাইডলাইনের ব্যাপারে এআই আমাদেরকে ভালো রিকমেন্ডেশন দিতে পারছে না। কিন্তু অপর পৃষ্ঠায় যদি আমরা দেখি যে আসলে অডিয়েন্স সিলেকশন, ইন্টারেস্ট সিলেকশন, ডেমোগ্রাফিক্স থেকে শুরু করে সব কিছুতে এআই আমাদেরকে খুব ভালো রিকমেন্ডেশন দিচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এই যে মেটার যে এমসিপি অ্যাডস লাইব্রেরি অ্যাডস সার্ভার যে লঞ্চ করলো এবং আমরা যে এআইটাকে ইন্টিগ্রেট করতে পারছি এই এমসিবি সার্ভারের সাথে, যাতে করে অ্যাড ম্যানেজারে আসলে ঠিকমতো ডলারগুলো বার্ন হচ্ছে কিনা, ঠিকমতো অ্যাডগুলো অপটিমাইজেশন হচ্ছে কিনা। সো সেক্ষেত্রে আপনি মনে করেন অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং লিডার হিসাবে আপনি এটা কিভাবে আপনার ডেইলি লাইফে এটাকে ইউজ করছেন? জি, আমরা যদি এখন বর্তমান সময়ে দেখি, ক্লাউড এনসিপি সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে বা চ্যাট জিপিটি কানেক্ট হয়, আমাকে অপটিমাইজ করার জন্য অনেক হেল্প করছে অ্যাডভার্টাইজমেন্টের। কিন্তু ক্রিয়েটিভ পার্টটাতে, যে ডিজাইন পার্টটাতে তারা এখনো অতটা বেশি অ্যাকুরেসি আমি পাইনি। হয়তো ওটা সামনে ভালো হয়ে যাবে, আরো অ্যাকুরেট আসবে। ওকে, দ্যাটস গুড। আমার কাছে মনে হয় দ্যাটস গ্রেট। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এখন আসলে প্রচুর পরিমাণে লোকজন, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল কিংবা পৃথিবীর যারা বড় বড় এআই এক্সপার্ট আছেন তারা সবাই এখন মাল্টি লেভেল এজেন্ট ইউজ করছে। লাইক আমরা ওপেন ক্লো ইউজ করি আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, বাট ওপেন ক্লো আসলে অনেকে ব্যবহার করতে পারে না, কারণ এটার কি নির্দিষ্ট কিছু লিমিটেশন আছে অনেকের জন্য। এটার জন্য বেসিক্যালি একটা টিউটোরিয়াল দরকার হয়। কিন্তু ওপেন ক্লো একটা রোবট, বাট ওপেন ক্লোকে ব্রেন দেওয়ার জন্য আরও কিছু ফিল্ড আছে। সো এই যে ব্রেনগুলো যে ওপেন ক্লোকে দিচ্ছে, এই ওপেন ক্লো দিয়ে যদি আমি লাইক আমার এজেন্সিতে যেভাবে আমরা অপারেট করি, আমরা চেষ্টা করছি আমাদের এজেন্সিতে যে আমরা একটা প্রথমে মাল্টি লেভেল এজেন্টের মধ্যে প্রথমে আমরা একটা এজেন্ট বানাবো, যে এজেন্ট আসলে আমি তাকে বলবো যে তুমি এই ক্রিয়েটিভটা বানাও, তুমি এই এসইওর জন্য কন্টেন্ট লিখো, তুমি একটা স্টোরি বানাও। সে এটা করবে কি, তার যত আশেপাশের তার যে আরো যে এজেন্টগুলো আছে সে তাকে পাস করে দিবে আমার মেসেজটা। সে পাস করে দিয়ে যখন ওই এজেন্ট ক্রিয়েটিভটা বানিয়ে দিবে কিংবা এসইওর কন্টেন্টটা বানিয়ে দিবে, সে আবার তার কাছ থেকে রিসিভ করে আমাকে পাঠাবে। এটাতে আসলে আপনি কি মনে করেন যে আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হবে, আর এতে করে কি আসলে কাজ কি খুব দ্রুত গতিতে হবে কি না, আর যদি কাজ হয়ও তাহলে আসলে যারা আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর সেক্টর যারা আছি তাদের জব কি কোনো হুমকির মুখে পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। না, আমি আসলে এটা মনে করি না যে জব হুমকির মুখে পড়বে। এটা নিয়ে আমি ১ম এই শুরুতেই বলেছি। আমার কাছে যেটা মনে হয় যে একজন মার্কেটার বা একজন ডিজাইনার এবং এসইও এক্সপার্ট সবার জন্য এটা খুবই একটা হেল্পফুল একটা ব্যাপার হবে। কারণ কি? আমাদের দেখা যায় যে একটা কাজ করতে আগে যেটা ১ সপ্তাহ বা ২ সপ্তাহ লেগে যেত, সেই কাজটা আমরা দেখা যাচ্ছে এখন ১ দিনে করে ফেলতে পারছি বা ১ ঘন্টায় করে ফেলতে পারছি। এটা কাজের এফিসিয়েন্সি বাড়াবে। এটা আসলে কাউকে রিপ্লেস করে দিবে না। এর কারণ মেইনলি যেটা হয় যে আপনি যদি ইন ডেপথ ওই নলেজটা না থাকে, তাহলে পরে আসলে আপনি এআই কে কি প্রম্পট দিবেন? তাকে কি করাবেন? তার ভুলটা তো ধরতে জানতে হবে। ওকে, তার মানে একজন ডিজাইনারই ভালো তার ভুল ধরতে পারবে। ওকে, একজন এসইও এক্সপার্টই ভালো তার ভুলটা ধরতে পারবে। ডিজিটাল মার্কেটারই তার থেকে ভালো আউটপুট বের করতে পারবে। ওকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এআই আসলে এআই এর মতো এআই এর কাজ দিবে, কিন্তু আমাকে এটাকে আসলে হিউম্যানাইজড করে নিতে হবে। আমার ব্রেন দিয়ে এটাকে জাজ করে নিতে হবে। এটা সঠিক কিনা? হ্যাঁ, এটা সঠিক কিনা। যেমন আজকে আমি বিকালের একটা ঘটনা যদি বলি, আমাদের একজন ভাই এআই এজেন্ট ব্যবহার করে তার বিজনেস পারপাসে। তো Okay. সেখানে দেখা গেছে যে তার অনলাইন বিজনেসে এআই অনেক সময় কম রেট বলে দিচ্ছে, বলে দিয়ে অর্ডার নিয়ে ফেলতেছে। তো সে যখন কাস্টমারকে ডিল করতে যাচ্ছে তখন বলছে আপনার চ্যাটে তো এটা বলছে, স্ক্রিনশট দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটাতে দেখা গেছে যে ছোটখাটো কিছু, মানে একজন মানুষ যেভাবে ডিল করতে পারে একজন কাস্টমারকে, এআই কে যখন মাল্টিপল টাস্কের মধ্যে ঢোকানো হচ্ছে তখন অনেক সময় ভুল করে ফেলছে। কারণ রেটগুলো নিয়ে সে কনফিউজড হয়ে যাচ্ছে, প্রোডাক্টের অনেক ভেরিয়েশন থাকে। ই কমার্সের এজেন্ট সাপোর্ট এআই সিস্টেমে দেখা যাচ্ছে কিছু কিছু এখনো লার্নিং ফেজে যেহেতু আছে, এখানে কিছু কিছু সমস্যা আছে। তবে এখনো পর্যন্ত হিউম্যান সবসময় বেস্ট।
রেজাল্ট দিচ্ছে। ওকে। সো আমরা দেখতে পেয়েছি যে এনভিডিয়ার রিসেন্ট কিছু এআই লঞ্চ করেছে। তাদের সার্ভারের জন্য লঞ্চ করেছে, জিপিইউর ক্যাপাসিটি বাড়িয়েছে। আমরা এ ধরনের অনেক ধরনের নিউজ আমরা জানতে পেরেছি, শুনতে পেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা স্টিল এখনো দেখছি যে আমরা ChatGPT ইউজ করছি ফ্রি ভার্সন, Gemini ইউজ করছি ফ্রি ভার্সন, Claude ইউজ করছি ফ্রি ভার্সন। পৃথিবীর দিকে যদি তাকাই, আসলে ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লোক আসলে এআই ইউজ করছে সাবস্ক্রিপশন দিয়ে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। সো এখানে এখানে কি কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিনা বাংলাদেশের যারা আসলে আমরা এআই এভাবে ইউজ করছি ফ্রি ভার্সনগুলো? সো এটা কি আসলে আমাদের কাজের ক্ষেত্রে কি আসলে এটা কোনো প্রতিবন্ধকতা ফেলছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ আসলে ফ্রিতে একটা লিমিটেশন থাকে। ওকে, যার কারণে দেখা যায় অনেক সময় আমরা পারফেক্ট রেজাল্টটা পাচ্ছি না। ওকে। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় অনেক সময় কোম্পানিগুলো তারা পেইড ভার্সন দিতে চাচ্ছে না বা দেয় না। তো আমাদের কাজের প্রয়োজনে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে বা এমন কোনো সিস্টেম যদি থাকে যেখানে আসলে মাল্টিপল এআই এই সাবস্ক্রিপশনগুলো একসাথে আমরা পাবো, তাহলে আসলে অনেক ভালো হয়। যেরকম ফ্রি পিকের এআই এর ভিতরে দেখা যায় যে আমি জাস্ট একটা সিলেক্ট করে আমি ওটাকে দিয়ে কাজ করাতে পারছি এজেন্টগুলাকে দিয়ে। ওকে, তো এরকম কিছু বাংলাদেশে থাকলে ভালো আমাদের জন্য। ওকে। সো ডিজিটাল মার্কেটিং এ এআই তো আসলে অনেক ইমপ্যাক্টফুল জায়গা তৈরি করে ফেলেছে অলরেডি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে কি ডিজিটাল মার্কেটিং এআই আসার পরে কি আরো সহজ হয়েছে? নাকি এই জায়গাগুলোকে আরো কঠিন করে ফেলছে? কিছুটা সহজ হয়েছে, কিছুটা কঠিন হয়ে গেছে। ওকে, সেটা কেন যদি বলি, দেখা যাচ্ছে যে আগে এআই ইউজ না হওয়ার আগের ডেটাগুলা দেখলে ওখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের উপর পুরো একটা দখল থাকতো। হুম, এখানে আমরা কস্টকে কমাইতে পারতাম, অপটিমাইজ করতে পারতাম অ্যাডকে নিজের মতো করে। এখন কিছুটা সমস্যা হচ্ছে যে এআই যেমন Facebook পারমিশন নিয়ে নিচ্ছে যে আমি আসলে তোমার টার্গেটের বাইরে গিয়েও কাজ করব। ওকে, তারপরে বাজেট খরচ করে ফেলছে বেশি অনেক জায়গায়। তারপর দেখা যাচ্ছে যে একই কনটেন্ট আগে আপনি একটা কনটেন্ট ডেভেলপ করলে ওটা দিয়ে আপনি হয়তো মাসের পর মাস চলে গেছেন। কিন্তু আপনাকে এখন প্রচুর পরিমাণ কনটেন্ট ডেভেলপ করতে হচ্ছে। প্রচুর পরিমাণ ভিডিও জেনারেট করতে হচ্ছে। মাল্টিপল সাইজের মাল্টিপল ভেরিয়েশন রাখতে হচ্ছে। এটা আসলে ছোট উদ্যোক্তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। নট অনলি ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আচ্ছা। আমরা আরেকটা জিনিস দেখতে পাই, আমরা মার্কেট ট্রেন্ডস যদি এনালাইসিস করি, আমরা এখনো দেখছি যে বিদেশে অনেক লোকজন সিনেম্যাটিক এআই ইউজ করছে। সিনেম্যাটিক ভিডিও অ্যাকচুয়ালি। সো এআই দিয়ে বানাচ্ছে। কিন্তু বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশে টিভিসি, ওবিসি যে সমস্ত প্রোডাকশনগুলো হচ্ছে এখনো, তো সেগুলো আসলে এখনো ওই ক্যামেরা দিয়েই হচ্ছে। বড়, বড় ব্র্যান্ডগুলো যারা আছেন, তারা এখনো এআই এর ভিডিওতে আসলে পুরোপুরি শিফট হয় নাই। তারা এখনো ভিডিও প্রোডাকশনের উপরই আসলে রিলাই করছে। এটার ওয়ান অফ দ্য মেইন রিজন যদি হয় যে আসলে এআই দিয়ে যে সমস্ত ভিডিও বানানো হচ্ছে সেগুলো আসলে এআই বোঝা যায়। এইজন্য হয়তোবা তারা যায় না। কিন্তু ওয়ার্ল্ডের যারা আসলে যারা বড়, বড় প্রতিষ্ঠান আছেন কিংবা যারা বড়, বড় ব্র্যান্ড যেগুলো আছেন তারা আসলে এআই ইউজ করছে, ব্যাপক পরিসরে করছে। সো বাংলাদেশের ব্র্যান্ডগুলো কেন এখনো বা ভিডিওগুলো সিনেম্যাটিক স্টাইলে বানাতে পারছে না? আর কেন প্রোডাকশনের জায়গাটা থেকে কেন এখনো সরে আসতে পারছে না? আপনার কি মনে হয়? আমার কাছে এই ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এআই এর ব্যবহার সম্পর্কে তাদের কাছে এখনো ক্লিয়ার না ওকে। ভিশনটা। যে আসলে এআই ইউজ করে আমি কোন লেভেলে নিয়ে যেতে পারি। কারণ আমরা যদি কনটেন্ট ডেভেলপমেন্টের পার্টে দেখি, একটা ডিজাইন যখন একজন হিউম্যান করছে, হুম, সেটাতে ছোটখাটো কিছু কারেকশন যদি আমি এআই কে দিয়ে করাই, ওকে। ওটা খুব বেশি আই ক্যাচি হয়ে যাচ্ছে। তো আচ্ছা। এই কারণে আমি মনে করি যে ভিডিও জেনারেশন এবং হচ্ছে কনটেন্ট ডেভেলপমেন্ট পার্টে এখন আমাদের অনেক কাজ করার আছে এআই নিয়ে। ওকে। আমরা বেশ কিছুদিন আগে আমার এক ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে এআই তে যখন আমি কোনো ভিডিও জেনারেট করছি, যখন এআই কে আমি সেকেন্ড বার আবার প্রম্পট দিচ্ছি যে এই জায়গাটা ঠিক করার জন্য, সে আবার নতুন করে জেনারেট করছে। সো দেখা গেছে যে ১ম ভিডিওটার সাথে ২য় ভিডিওটা মিসম্যাচ হচ্ছে। তো তাদের ভাষ্য অনুযায়ী এআই আসলে ওই জায়গাটাতে এখনো ইমপ্রুভমেন্ট এর জায়গায় আসতে পারে নাই বিধায় তারা এখনো এই ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে যে সমস্ত ভিডিও মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওর যে কাজগুলো আছে সেগুলো এখনো তারা এআই তে শিফট হয় না। ইউ আর অ্যাবসোলিউটলি কারেক্ট। আমি যদি চাই যে আসলে আপনার ডেইলি লাইফে এআই আসলে কিভাবে ইমপ্যাক্ট ফেলে, আপনার বেস্ট ৩ টা এআই টুলস যদি একটু আমাদেরকে বলেন যেগুলো আসলে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর এই এক্টিভিটিস এ আসলে খুব হেল্প করে। আমি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করছি বর্তমানে ChatGPT, Claude AI, তারপরে Gemini। এখানে আমাদের ইমেজ জেনারেশনের কাজ করছি, কনটেন্ট ক্রিয়েশনের কাজে হেল্প করছে। তারপরে আমরা অপটিমাইজেশনের কাজেও ব্যবহার করছি। তার কাছ থেকে সাজেশন নিচ্ছি। যেমন Facebook এর Manas AI যেটা,
ওটাও আমি ব্যবহার করছি যে অ্যাডের পারফরমেন্সটা কেমন হচ্ছে, সে ভালো সাজেশন দেয়। তো দৈনন্দিন জীবনে বলা যাচ্ছে যে এআইটাই বেশি ইউজ করা হচ্ছে আমাদের যারা টেক এন্ডের মানুষ আছি। আচ্ছা, যারা আসলে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আছে তাদের জন্য আসলে যদি আমি বলি সেই এআই ইন ডিজিটাল মার্কেটিং, এক কথায় যদি আমি বলি এআই ইন ডিজিটাল মার্কেটিং, তাহলে কি হওয়া উচিত? এআই ইন ডিজিটাল মার্কেটিং যদি এক কথায় বলতে চাই, তাহলে আমাদের এখন ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্টে কনটেন্ট ক্রিয়েশন, সাপোর্ট এজেন্ট হিসাবে এবং হচ্ছে এসইও বা কনটেন্ট ডেভেলপমেন্ট পার্টে, সমস্ত পার্টে আমরা এখন এআই নিয়ে কাজ করতে পারি। তো এখন যারা আগের যে মেথডে কাজ করেছি, এখন অবশ্যই উচিত আমাকে সেই মেথডের সাথে সাথে এআইটাকে শিখে ফেলা, এটাকে সুন্দরভাবে অ্যাডপ্ট করে নেওয়া নিজের সাথে। আচ্ছা, আচ্ছা। এই মুহূর্তে সার্চের যে ব্যাপারটা, আমরা যদি আনসার ইঞ্জিনের দিকে যাই আর সার্চের দিকে যাই, সার্চ পুরোই ডিফারেন্ট। এখন সার্চ এজ এ অ্যান্সার এআই আনসার ইঞ্জিনের মতো কাজ করছে। আমরা এখন কোনো কিছু লিখলেও আমাকে আনসার ইঞ্জিনের মতো করে রিপ্লাই দিচ্ছে। সো তাহলে কি এসইও ডেড? আমরা যেটা দেখতে পেলাম যে আসলে অন্যান্য যারা আর&ডি কিংবা অন্যান্য পৃথিবীর যারা বড়, বড় মার্কেটার আছে লাইক নীল পাটেল থেকে শুরু করে যারা আছে সবাই বলছে না, এসইও ইজ ডেড না। এআই আসলে কিভাবে কাজ করে? এআই আসলে আমার যে ডেটা আছে, আমার ডেটাটা তার কাছে সে আন্ডারস্ট্যাবল করে, নলেজেবল করে তার কাছে তার রাখা। তার মানে হচ্ছে আমি যাই করছি না কেন, আমাদের গোল একটাই যে আসলে বেসিক্যালি আনসার ইঞ্জিন হোক আর সার্চ ইঞ্জিন হোক, তারা আমার ওয়েবসাইট কিংবা আমার ব্র্যান্ডটার সম্পর্কে আমাদেরকে কাস্টমারকে রিকমেন্ড করবে। সো এই জায়গাটাতে যদি আসি, তাহলে আনসার ইঞ্জিন আসলে এই মুহূর্তে যেগুলো আছে লাইক চ্যাটজিপিটি থেকে শুরু করে পারপেল এক্সআইটি থেকে শুরু করে যারা আছে, কিভাবে আসলে এটাকে মার্কেটে ডমিনেট করতে পারে বলে মনে হয় ইন ডিজিটাল মার্কেটিং এ? এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আগেকার যে আমার এসইও প্যাটার্ন ছিল, ওই এসইও প্যাটার্ন থেকে একটু চেঞ্জ হচ্ছে। যেমন জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন করতে হচ্ছে আমাদের কনটেন্টটাকে। আগে হয়তো কনটেন্টের মধ্যে আমরা কিওয়ার্ড বেশি ফোকাস করে কিওয়ার্ডকে আমরা অনেক সময় স্টিফিং করে ফেলতো অনেকে। তো কিওয়ার্ড স্টাফিং এখন না করে আপনি ন্যাচারালি লিখে যেতে হবে আমাদের একটা কনটেন্টকে একটা মানুষের জন্য খুব সহজভাবে, যেখান থেকে আসলে চ্যাটজিপিটি বা যত এআই এজেন্ট আছে তারা আসলে ডেটা নিয়ে নিতে পারে খুব আচ্ছা, ইজি ভাবে আচ্ছা। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে। ওকে। তার মানে হচ্ছে এসইও ইজ নট ডেড। না, ডেট SEO কখনোই না, not dead. কারণ সার্চ ইঞ্জিন যতদিন আছে এসইও ততদিন থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইটস ভেরি ইজি ম্যাথ অ্যাকচুয়ালি। ডিজিটাল মার্কেটিং এ তো আসলে নানা ধরনের খুঁটিনাটি অনেক বড়, বড় বিষয়গুলো আছে। সমস্ত বিষয়গুলো আসলে একটা পডকাস্টে বলা সম্ভব না। তারপরেও আমরা যতটুকু পারছি, যতটুকু পেরেছি আসলে আমাদের যারা শ্রোতা আছেন, আমাদের যারা ভিউয়ার আছেন, দর্শক আছেন, তাদেরকে আসলে আমাদেরকে জানানো আসলে এআইটা আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং এ কতটুকু ইমপ্যাক্ট ফেলে প্রতিদিন। নেক্সট 6 মান্থের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এআইটা আসলে কোথায় যাবে? আসলে যারা নতুন ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আসতে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি নতুনদের জন্য বলতে চাই যে অবশ্যই আগে প্রথমে তাকে মার্কেটিং এর বেসিক শিখতে হবে, কারণ তার যদি বেসমেন্ট না থাকে তাহলে আসলে বিল্ডিং স্ট্রাকচার দাঁড়াবে না। আচ্ছা, তো মার্কেটিং এর বেসিকটা তার মজবুত হতে হবে, এরপরে সে এআই এর সাপোর্ট নিবে, হেল্প নিবে, কিন্তু নিজের যে সবকিছুতে তার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে সে ভালো করতে পারবে। ওকে। তার মানে হচ্ছে আমি এআই আসুক আর ডিজিটাল মার্কেটিং শিখি, যাই কিছু শিখি না কেন আমাকে মার্কেটিং এর বেসিক আগে শিখতে হবে। তারপর আসলে এগুলোর ইমপ্লিমেন্টেশন এ আসতে হবে। জি। আচ্ছা, ইটস আ ভেরি ইনফরমেটিভ মেসেজ ফর যারা নিউ লার্নার আছে তাদের জন্য। সো আমরা নেক্সট 6 মান্থে আমরা যদি বলি যে নেক্সট 6 মান্থে এআই আসলে কোন দিকে যাবে? আর আসলে আমরা এটা কিভাবে এআইটাকে আমাদের নিজেদের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিজ এর সাথে আমরা নিয়ে আসতে পারি? এআই তো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং একটা না একটা প্রবলেমের সলিউশন নিয়ে আরেকটা এআই চলে আসছে। ওকে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে এবং কোন জায়গাটাতে আমি কোন এআই কে কাজে লাগাইতে পারি এইভাবে আমাদেরকে লার্ন করে রাখতে হবে। ওকে। এবং ফুললি এআই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, কারণ নিজের যে একটা স্ট্রং বেসিক আছে সেই জিনিসটা থেকে সরে আসবে তখন মানুষ। এই কারণে এআই ব্যবহার করতে হবে, কিন্তু এআই যেন আমাকে গ্রাস না করে ফেলে। আচ্ছা, আচ্ছা। সো আমরা ২০২৬ সালে এসে দাঁড়িয়ে দেখছি যে ডিজিটাল মার্কেটিং এ পুরোপুরি এআই নিয়ন্ত্রণ করছে। সো এর ভিতরে আসলে আমরা আরো দেখছি যে এআই শুধু এখন আমাদের শুধু টেক্সট লিখিয়ে দেয় না, বরঞ্চ এআই আমাদের হয়ে কাউকে ইমেল পাঠানো, কাউকে WhatsApp এ রিপ্লাই দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজই তারা করছে। আমার একটা বড় প্রশ্ন জুবায়ের, যে আসলে তাহলে এআই কি মার্কেটারদেরকে কি চেঞ্জ করে দিবে কিনা, কিংবা মার্কেটের যারা আছে ডিজিটাল মার্কেটিং এর যারা কাজ করছে তাদেরকে আসলে কোনোভাবে রিপ্লেস করবে কিনা? না, আমি সম্পূর্ণভাবেই
একমত না যে রিপ্লেস করে দিবে। আমার কাছে যেটা মনে হয় রিপ্লেস করতে পারবে না। কারণ একজন মানুষের যেই থিংকিং অ্যাবিলিটি সেটা আসলে এআই এখনো ওই লেভেলে যেতে পারেনি। আর হয়তো ভবিষ্যতে পারবে বলে আমার কাছে এখনো মনে হয় না, আবার পারতেও পারে। কিন্তু আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো বা যারা এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে, স্পেশালি যারা ডিজিটাল স্পেশালি মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটার এবং অনেক সময় দেখা যায় হাইপ ক্রিয়েট করা হয়, তাদেরকে আমি বলবো যে এটা নিয়ে টেনশন না করে তারা আসলে বেসিক স্ট্রং করুক, এআই কে ইউজ করুক। এআই আসলে আমাদের সহযোগিতা করতে এসেছে, সহযোগী হিসাবে কাজ করছে। এটা আমাদের আসলে প্রতিযোগী না বা আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। অনেকে যে বলা কওয়া করতেছে যে ডিজিটাল বাদ দিয়ে এখন অন্যান্য প্রফেশনে যেতে হবে, এটা আমি মনে করি যে না, সম্পূর্ণ একটা গুজব হিসাবেই চলছে। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে এআই আসলে কখনোই মানুষকে রিপ্লেস করতে পারবে না। যারা আসলে ডিজিটাল মার্কেটিং এর এই সেক্টরটাতে আছেন, আমরা আসলে বরাবরই অনেকের কাছে শুনি যে এআই আসলে ২০০ জনের চাকরি চলে গেছে, এআই এর জন্য ৫০০ জনের চাকরি চলে গেছে। এই সমস্ত জায়গাগুলোতে আসলে রিপ্লেসমেন্ট এআই আসলে কখনোই করতে পারে না। এআই যেটা করতে পারে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, এআই আসলে বাড়াতে পারে নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে পারে, আর এআই পার্সোনাল এজেন্ট হিসাবে কাজ করতে পারে। সো আমরা এই সময়ে এসে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং এর এই জগতে এসে আর এআই এর এই এরাতে এসে আমরা যেটা দেখতে পাই আসলে ডিজিটাল মার্কেটিং আর এআই দুটো অবিচ্ছেদ্য একটা অংশ, এবং এটা দোনোটাই আসলে ইন্টিগ্রেটেড একটা পার্ট। সো আমাদের ডিজিটাল মার্কেটিং করতে হলে এআই এর ব্যবহারও শিখতে হবে, আবার এআই ব্যবহার করতে গিয়ে আসলে এআই এর কাছ থেকে হেল্প নিতে হবে। এটাই আসলে এআই ইন ডিজিটাল মার্কেটিং। সো যারা শুনছিলেন দর্শক, ফানেল ফিক্সের চ্যানেলে আপনাকে অগ্রিম ধন্যবাদ, এবং যারা আমাদেরকে এতক্ষণ যাবৎ দেখছেন, সহ্য করছেন, তাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।